সবুজের মাঝে এই বিজয় একাত্তর ভাস্কর্যটি ফুটে উঠেছে। এটি একটা ইতিহাসের স্বাক্ষর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছে হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি রয়েছি। আর আমি যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের আমি সামনেই রয়েছি। আর আমার পাশে আরেকটি বিখ্যাত ভাস্কর্য রয়েছে, যেটা হচ্ছে বিজয় একাত্তর, দূরে দেখা যাচ্ছে। আমি আজকে আপনাদেরকে এই বিজয় একাত্তরের ইতিহাস এবং শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের যে ইতিহাসটি রয়েছে এবং এর যে বিউটি রয়েছে, পাশাপাশি হচ্ছে বিজয় একাত্তরের যে সৌন্দর্যটা রয়েছে সেই সৌন্দর্যটি আমি আপনাদেরকে দেখাবো। এখন সেই শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের ভেতরে প্রবেশ করছি। আর ভেতরে প্রবেশ করার সাথে সাথেই আপনারা এই শিল্পাচার্য জয়নুল আবেদীনের অনেক আগের একটি ছবি পাবেন এবং পাশাপাশি হচ্ছে এই শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনটি কে ভিত্তি স্থাপনা করেছে তার নাম থেকে শুরু করে এবং কোন দিন এটি উদ্বোধন হয়েছে সেই এরকম একটা নামের ফলক এখানে রাখা হয়েছে। আমি এখন আপনাদেরকে সেই নাম খচিত সেই ফলককে আমি দেখাচ্ছি। শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তন, এটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সৈয়দ নজরুল ইসলাম, তৎকালীন শিল্পমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আর এটি স্থাপিত হয়েছে 20শে মাঘ 1378 সাল, ইংরেজি 3রা ফেব্রুয়ারি 1972 সাল। আর শুভ উদ্বোধন করেন তৎকালীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবুল কালাম মোহাম্মদ আমিনুল হক, ভাইস চ্যান্সেলর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, 6ই আষাঢ় 1395, 21শে জুন 1988 সাল। পাশাপাশি এখানে নাম খচিত আরেকটি ফলক এখানে রয়েছে, সেটা হচ্ছে এই শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনটি সংস্করণ করা হয়েছে, এটি আধুনিকরণ করা হয়েছে। প্রফেসর ডক্টর এম.এস. সাত্তার মন্ডল, ভাইস চ্যান্সেলর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, 5ই মার্চ 2011 সালের, এবং বাংলা হচ্ছে 21শে ফাল্গুন 1417। আমি এখন এই শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের ভেতরের যে বিউটি আমি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। কারণ হচ্ছে এই শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনটি এটি অনেক ইতিহাসের স্বাক্ষর এটি রয়েছে। এখানে অনেক গুণী ব্যক্তিদের এখানে আসা যাওয়া রয়েছে। এখানে বিভিন্ন ধরনের গুণী ব্যক্তিদেরকে নিয়ে এখানে অনেক ধরনের অনুষ্ঠান হয়েছে। আমি আপনাদেরকে এই শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের আশেপাশের যে বিউটি রয়েছে সেই বিউটি আমি দেখাচ্ছি। কারণ হচ্ছে এই শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনটি প্রকৃতির ছোঁয়ায় এখানে স্থাপন করা হয়েছে। আশেপাশে যে সবুজের একটা সমারোহ রয়েছে সেটা আসলে আপনি এখানে আসার পরে এই যে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। আর আমি এই শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের প্রথম ফলকের যে বিউটি এবং প্রবেশ পথের যে সামনের বিউটি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণ হচ্ছে এর ওনার শৈলীটি আপনি এখানে আসলে দেখে অনেকটা মুগ্ধ হয়ে যাবেন। এটার যে সৌন্দর্যটা রয়েছে আমি সেই সৌন্দর্যটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা আমার সাথে সাথে উপভোগ করুন। এখানে কালকে একটা নবীনবরণ অনুষ্ঠান রয়েছে। আর এখানে আমাদের কিছু বড় ভাই এসেছে যারা হচ্ছে পেটের ক্ষুধা মেটানোর জন্য এই তীব্র গরমে এবং তীব্র রোদের মাঝেও কিছু লাইটিং করার জন্য, এখানে লাইট সেট আপ দেওয়ার জন্য এখানে এসেছে। আমি তাদেরকে একটু দেখাচ্ছি। হাতে অনেকগুলো হচ্ছে মরিচবাতি রয়েছে, এটাকে মরিচবাতি বলে সবার জানা আছে। তারপর আমি আবার একটু দেখালাম। আর এখানে আরেক বড় ভাই রয়েছে যিনি এক লাইন গান আমাদেরকে শোনাবে এই তীব্র রোদের মাঝেও। তার কণ্ঠে এই সুমধুর গানটি আমরা শুনবো। সে গানটি শোনাতে চাচ্ছে, আমি আপনাদেরকে গানটি শোনাবো। রাস্তায় রাস্তায় ঘুরি রে বন্ধু, দুঃখ লইয়া মনে, আমার যত মনের দুঃখ তুই বন্ধুর কারণে রে। রাস্তায় রাস্তায় ঘুরি রে বন্ধু, দুঃখ লইয়া মনে, আমার যত মনের দুঃখ তুই বন্ধুর কারণে রে। রাস্তায় রাস্তায় ঘুরি রে বন্ধু, দুঃখ লইয়া মনে। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তীব্র রোদের মাঝেও উনি এত সুন্দর একটি গান শুনিয়েছে। আমিও আসলে এই রোদের মাঝে একটু ক্লান্ত। এই গানটা শোনার পরে আমারও একটা অন্যরকম একটা ফিল চলে এসেছে। আমি শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের আমি আরেকটি সাইডের ভিউ আমি দেখাচ্ছি। আসলে এই পুরো ভবনটি
অনেক সুন্দর করে নির্মাণ করা হয়েছে এবং খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আমি দূর থেকে পুরা বিউটি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন আমি একটু আগে বলেছি, এটা অনেক ইতিহাসের স্বাক্ষর। কারণ এখানে আহ, অনেক উপমহাদেশের অনেক জ্ঞানী গুণী ব্যক্তি বিগত বছরেও এসেছে এবং এখন পর্যন্ত তাদের আসা যাওয়া রয়েছে। এর যে পুরা সাইটটি আমি একটু দেখানোর চেষ্টা করছি, এটা অনেক অনেক বড় এরিয়া। আমি একটু দেখানোর চেষ্টা, আর ইতিহাস ঐতিহ্যের স্বাক্ষরকে যদি দেখতে চান এবং ইতিহাসকে জানতে চান, তাহলে আপনি আমি বলবো এই ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শহরে অবস্থিত এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত এই শিল্পচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে আপনি আসতে পারেন। আর এখানে প্রায় সময়ই বিভিন্ন অনুষ্ঠান হয়, বিভিন্ন ওকেশন ছাড়াও বিভিন্ন অনুষ্ঠান হয়। আপনি যদি কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলে অনুষ্ঠানের সূচি জেনে আপনি এখানে এসে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আমি আশেপাশের এই যে বিউটি আমি বলেছি যে এই শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনটি প্রকৃতির ছোঁয়ায় এখানে স্থাপন করা হয়েছে। আর আশেপাশে যে সবুজের সমারোহটি আমি আবারও একটু দেখানোর চেষ্টা করছি, কারণ হচ্ছে এখানে বিভিন্ন জাতের গাছ এখানে রয়েছে। আর এখানে আল্লাহর সৃষ্টির ন্যাচারাল যে একটা ভিউ, পাশাপাশি হচ্ছে ন্যাচারাল যে একটা বাতাস, সেই বাতাসটা কিন্তু আপনি এখানে এসে অনুষ্ঠান উপভোগ করার সাথে সাথে সেই বাতাসের স্পর্শ আপনি এখানে পাবেন। একটা সুন্দর সময় এখানে কাটাতে পারবেন। আমি এখন আরেকটি সাইড দিয়ে এই শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের আমি সামনে রয়েছি। এটা হচ্ছে শাপলা চত্বর বলে। আর আমি এই সেই শাপলা চত্বরটিও আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটিও হচ্ছে মুক্তিযুদ্ধকে স্মরণ করে রাখার জন্য এবং মুক্তিযুদ্ধের এবং শহীদদের প্রতীকী হিসাবে এখানেও একটি শাপলা চত্বর নির্মাণ করা হয়েছে। এই শাপলা চত্বরের পুরো ইতিহাসটি আমার জানা নেই, না হলে আরেকটু বলতাম। তো যাই হোক, আমি এখন হচ্ছে এই পুরো আশেপাশের বিউটি আমি দেখাচ্ছি এবং এই শাপলা চত্বরের এদিক দিয়ে যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের যে ফটকটি রয়েছে, সেই ফটকটি আমি একটু দেখানোর চেষ্টা, আর এই সাইডের যে ভবনের যে বিউটি, সেই বিউটিও আমি দেখানোর চেষ্টা করছি। আমি এখন সেই বিখ্যাত ভাস্কর্য বিজয় একাত্তরের সামনে আমি যাচ্ছি। আর এই বিজয় একাত্তরটি স্থাপিত হয়েছে 2000 সালে, আর এটি নির্মাণ করা হচ্ছে শ্যামল চৌধুরী। এই বিজয় একাত্তরটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শিল্পচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে রয়েছে। আর এর যে আশেপাশের বিউটি, এটি আসলে আমি কি বলবো, যে প্রকৃতির যে একটা অপরূপ লীলা ক্ষেত্র, এটা আপনি এই বিজয় একাত্তরের ভাস্কর্যের কাছে আসলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এর আশেপাশের যে প্রকৃতির যে একটা ছোঁয়া এবং সবুজের যে একটা সমারোহ রয়েছে, এটা আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর ভাস্কর্যটির আশেপাশে সবুজ ঘাস লাগিয়েছে। এই সবুজের যে একটা সৌন্দর্য, ঘাসের সৌন্দর্যগুলা এবং ঘাসগুলো খুব সুন্দরভাবে লাগিয়েছে এবং ভাস্কর্যে যাওয়ার আগে দুই সারি করে এই সুন্দর গাছগুলো লাগিয়েছে। এটার একটা সৌন্দর্য, সব মিলিয়ে এই সবুজের মাঝে এই বিজয় একাত্তর ভাস্কর্যটি ফুটে উঠেছে। এটি একটা ইতিহাসের স্বাক্ষর। 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ এবং তাদের আত্মত্যাগের প্রতীক হিসাবে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। আমি ভাস্কর্যের কাছাকাছি চলে এসেছি, আর এই ভাস্কর্যটি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি পুরো বিউটি। এখানে একজন মহিলা রয়েছে, একজন কৃষক রয়েছে এবং একজন ছাত্র মুক্তিযোদ্ধার প্রতীকী এখানে অবয়ব করা হয়েছে। ভাস্কর্যটির নিচে দেয়ালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের কিছু ইতিহাস এবং আন্দোলন এবং মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের কিছু ভূমিকা এখানে তুলে ধরেছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সেই আন্দোলন সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের যে একটা সংগ্রামী জীবন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমি এই
সব পুরো বিউটি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এবং সাথে সেই ভাস্কর্যটি আমি আবারও একটু দেখাচ্ছি। আপনি এখানে আসলে আপনি এই ইতিহাস সম্বন্ধে আপনি জানতে পারবেন। পাশাপাশি এখানে এই বিজয় একাত্তরটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হোসেন 27 আশ্বিন 1406, 14 ফেব্রুয়ারি 1998 সাল। আর উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম 2 পুষ 1407, 16 ডিসেম্বর 2000 সাল। এবং আমি একটু আগে বলেছিলাম যে ভাস্কর্যটি নির্মাণ করেছে শ্যামল চৌধুরী। আবারও দেখাচ্ছি, পরিকল্পনা ও নির্মাণ করেছেন শ্যামল চৌধুরী। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় আমাদের অনেক মা বোন তাদের ইজ্জত হারিয়েছে, এবং তখনকার সময়ে আমাদের মা বোনদের যে দুর্বিষহ জীবন এবং তাদের যে সংগ্রামী জীবন এই দেয়ালে ভাস্কর্য খচিতের মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সাথে রয়েছে হচ্ছে আমাদের মুখের ভাষা, বাংলা ভাষা আনার জন্য আমরা যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি এখানে রয়েছে হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের কিছু ভাষণ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগগুলো ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের শহীদ যারা হয়েছে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর নির্যাতনের শিকার হয়েছে, এবং পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে যারা নিহত হয়েছে তাদেরকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই 1971 সালের মুক্তিযুদ্ধটি হচ্ছে আজকের এই বাংলাদেশের সৃষ্টি। পাকিস্তানের কাছ থেকে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বাংলাদেশকে ছিনিয়ে নিয়েছিল। 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা নতুন একটি দেশ পেয়েছি, যেটি হচ্ছে বাংলাদেশ। আমরা পাকিস্তানের কাছ থেকে আমাদের নিজস্ব স্বাধীনতা ফিরিয়ে নিয়েছি, আমরা একটি বাংলাদেশ পেয়েছি। আর এই মুক্তিযুদ্ধটি আমাদের বাংলার জনগণের সবার 71 সালের বাংলাদেশের যে মুক্তিযুদ্ধটা আছে আপনি এখানে অনেকাংশেই এটা জানতে পারবেন, যেটার স্মৃতি হিসাবে এবং মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রাখার জন্য এই বিজয় একাত্তর এখানে নির্মাণ করা হয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এটা অনন্য একটা উদ্যোগ, যেটা আসলে ইতিহাসের স্বাক্ষর হিসাবে রয়েছে। তো আজকে আমি যতটুকু সম্ভব পেরেছি এই বিজয় একাত্তর পাশাপাশি হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের ইতিহাস তুলে ধরার জন্য। আর আপনি যদি এখানে আসতে চান, যদি কেউ ঢাকা থেকে আসেন, তাহলে অবশ্যই আপনাকে প্রথমে আপনার নিজস্ব গাড়ি যুগে, অথবা আপনি যদি বাসে অথবা ট্রেনে আসতে চান, তাহলে হচ্ছে আপনি যদি নিজস্ব গাড়িতে আসেন তাহলে তো কোনো কথাই নেই, সরাসরি হচ্ছে ময়মনসিংহ মাসকান্দা আসবেন, এবং এই মাসকান্দা থেকে সরাসরি নিজস্ব গাড়ি যুগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে আসবেন, এবং আসার পরে এখানে যে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন রয়েছে এটার মূল ফটকের ঠিক সামনেই এই বিজয় একাত্তরটি রয়েছে। আর এছাড়া হচ্ছে আপনি যদি ট্রেনে আসেন তাহলে হচ্ছে ময়মনসিংহ রেল স্টেশনে নেমে তারপরে হচ্ছে এখানে বিভিন্ন মিশু রয়েছে, রিক্সা রয়েছে এবং অটো রয়েছে। আপনি যেটা দিয়ে আসেন আপনি এই বিজয় একাত্তরের সামনে আসতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও কোনোদিন কোনো এক প্রথমান্তরে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।